আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এনটি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা সপ্তম শ্রেণী 2.3-এর 11 নং প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি হচ্ছে কি, পাঁচজন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? এগুলো হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। আর এই প্রশ্নগুলো সমাধান করার জন্য প্রথমে আপনারা একদম শেষ লাইনের দিকে একটু খেয়াল রাখবেন। এখানে কি বলছে? সে বলছে এটা কি 20 বিঘা, এই যে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা, কত দিন লাগবে। আমার কাছে কি চাইছে? সময় চাইছে, মানে আমি সময় নির্ণয় করতে হবে। এখন এই শেষ লাইনে ওরা কি উত্তর আমাদেরকে নির্ণয় করতে বলছে সেটার উপরে নির্ভর করবে যে প্রথম লাইনটাকে আমরা কিভাবে সাজিয়ে লিখব। তাহলে ওরা বলছে কি 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে, অর্থাৎ এরা কতদিন লাগবে সেটা নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে আমরা প্রথম অংশটাকে সাজিয়ে লিখব, এমনভাবে লিখবে যে প্রথম যে অংশটা আছে এই অংশটাকে আমরা এমনভাবে সাজিয়ে লিখব যেন এটা কি হয়, এই অংশটাকে আমরা এমনভাবে সাজিয়ে লিখবো যেন দিন, এই যে দিনটা শেষে থাকে। তাহলে আমরা সাজে কি লিখতে পারি? 5 জন শ্রমিক 8 বিঘা জমির 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে কত দিনে? 6 দিনে। এই যে আমরা দিনটাই কোথায় লিখবো? শেষে লিখবো, 6 দিনে। এখন যেহেতু ঐকিক নিয়মটা কি? প্রথমে এক এককের মান বের করে তারপরে নির্দিষ্ট একক নিয়ম কি, প্রথমে কোনো একটা বস্তুর এক এককের মান বের করে তারপরে নির্দিষ্ট পরিমাণ এককের মান বের করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। এখন আমরা 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিন, এটা সাজিয়ে লিখলাম। তাহলে আমরা এরপরে কি লিখবো? একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারে। দেখেন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্টরা সবচাইতে বেশি ভুল করে আমার এই লাইনে। 5 বিঘা জমির 5 জন শ্রমিক কাজ করলে যদি 6 দিন লাগে, আপনি এটাকে এইভাবে চিন্তা করবেন যে 8 বিঘা আপাতত অফ রাখেন, যে 5 জন শ্রমিক, এই যে 5 জন শ্রমিক আপনার কাজ করলে কয়দিন লাগে? 6 দিন। তাহলে একজন শ্রমিকের কতদিন লাগবে? 5 জন শ্রমিকের যদি 6 দিন লাগে, একজন শ্রমিক যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে তার আরো বেশি লাগবে। আমি আবার বলি, 5 জন শ্রমিকের যদি 6 দিন লাগে তাহলে একজন শ্রমিকের কাজ করতে আরো সময় কম লাগবে না বেশি লাগবে? একজন শ্রমিকের কাজ করতে সময় আরো বেশি লাগবে। তাহলে আমরা এখানে কি করব? এখানে বেশি হলে গুণ হবে, তাহলে 5-এর সাথে 6টা গুণ হবে। 5 গুণ 6, 5 গুণ কি 6 দিন। অর্থাৎ 5 জন শ্রমিকের যে কাজটি করতে 6 দিন লাগে, একজন শ্রমিক যদি ওই একই কাজ করে তার সময়টা কি লাগবে? আরো বেশি লাগবে। সেক্ষেত্রে আমরা গুণ করবো 5 গুণ 6। আবার 8 বিঘা জমির ফসল উঠাতে যদি সময় লাগে 6 দিন, তাহলে 1 বিঘা জমির ফসল উঠাতে সময় লাগবে আরো কম। সেক্ষেত্রে 8টা কি হবে? ভাগ হবে। ভাগ হলে কোথায় বসাবো আমরা? এই যে নিচে হরের জায়গায়। এবার দেখুন আমাদের শেষ লাইনে কি বলছে, আমরা সেটা লিখবো। 25 জন শ্রমিক, এই যে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিক কতদিন লাগবে? তাহলে আমরা কি লিখবো? 25 জন শ্রমিকের 20 বিঘা জমির ফসল উঠাতে পারে কত দিনে? একজন শ্রমিকের যতদিন লাগে 25 জন শ্রমিক যদি ওই একই কাজ করে তাহলে তার সময় কি কম লাগবে না বেশি লাগবে?
একজন মানুষের যে সময়টা লাগে 25 জন মানুষ যদি একই কাজ করে তার সময়টা কম লাগবে। প্রথমে আমরা কি করবো, এই যে এখানে যা আছে তা আগে লিখবো, তারপরে এই 25টাকে কোথায় লিখবো, নিচে। এবার দেখুন 1 বিঘা জমির ফসল উঠাতে যতদিন সময় লাগে 20 বিঘা জমির ফসল উঠাতে তার চাইতে বেশি দিন সময় লাগবে। সেক্ষেত্রে 20 এটা আমরা কোথায় লিখবো, উপরে। এবার আমরা এখানে ভাগ করব, কাটাকাটি করব। 5 দ্বারা যদি আমরা 25কে ভাগ দিই সেক্ষেত্রে আমার ভাগফল হবে কত, 5। আবার 5 দ্বারা যদি আমরা 20কে ভাগ দিই সেক্ষেত্রে আমার ভাগফল হবে 4। দেখুন এই যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটার সাথে ভাগফলটা লিখবেন। এখানে 5 আর 25-এর মধ্যে 25 সংখ্যাটি বড়, তাই আমরা 25-এর সাথে এই 5টা লিখলাম। আবার 5 আর 20-এর মধ্যে কত, 20 সংখ্যাটি বড়, তাই আমরা 20-এর সাথে এই 4টি লিখলাম। তাহলে 5 দ্বারা যদি আমরা 20কে যদি ভাগ দিই সেক্ষেত্রে আমার ভাগফল হবে কত, 4। এখন এই 4 দ্বারা যদি আবার আমরা 8কে ভাগ দিই সেক্ষেত্রে আমার ভাগফল হবে 2। আবার 2 দ্বারা যদি এই 6কে ভাগ দিই সেক্ষেত্রে ভাগফল হবে 3। তাহলে আমার এখানে উত্তর হচ্ছে কত, 3 দিন। অর্থাৎ আমার এই যে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে, 20 দিন লাগবে। এই যে এটা শেষে আপনারা সুতরাং দিয়ে জিনিসটা লিখতে হবে। সুতরাং 20 বিঘা জমির 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের 3 দিন লাগবে। 25 জন শ্রমিকের 3 দিন লাগবে। আপনারা যে প্রশ্নগুলো সমাধান করে শেষ মুহূর্তে আসি কি করবেন, প্রশ্নগুলো সমাধান করে শেষের দিকে আসে সুতরাং দিয়ে এই বিষয়গুলো আপনারা লিখবেন, যেটা উত্তরে বলবে সেটা আপনারা লিখবেন।